আমার মালিক, আমি যখন ফুলের ঘেরান নিয়ে আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। আমি ফুলের দিকে যখন তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। এ আমার মালিক, সিদার দেখতা হয় তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রাস্তায় চলাফেরা কোনোদিন বোঝানো সম্ভব না। এই আল্লাহর বান্দারাই পর্দার আড়ালের বাবুরা, আল্লাহ প্রেমের জ্বালা যে কত বড় জ্বালা, প্রেমিক ছাড়া কোনোদিন বোঝানো যায় না। বাজান সকাল সন্ধ্যায় বসে যখন মাওলার জিকির করে, তখন বান্দা যখন জবান থেকে বলে আল্লাহ, তখন সে অপেক্ষা থেকে আমার মাওলা উত্তর দেবে লাব্বাইকা আবদি, এ বান্দা আমাকে ডাকো কা। আরে এক আল্লাহর বান্দা বলেন, আরে আমি 80 বছর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় জমা হয়। মানে কেমনে জমা হয়? যখন বান্দা বান্দি আল্লাহর মাখলুকাত গুলো নিয়ে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা কিভাবে বানাইলো, এ কত বড় কারিগর, এ কত বড় কুদরতের মাওলা। আজকে দুনিয়ার আগুন আপনি যত ধরেন আধা কিলোমিটার দূরে যত বড় আগুন জ্বালান, আধা কিলোমিটার দূর থেকে কোনো গরম লাগে? কিন্তু সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, তার আগুনের তেজ কত, 9,30,00,000 মাইল দূরে। যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। এরপর সূর্যটা উঠতেছে প্রতিদিন, 1 সেকেন্ড আগেও হয় না পরেও হয় না, আবার ডুবতেছে 1 সেকেন্ড আগেও হয় না পরেও হয় না। দুনিয়ার থেকে 25,000 কিলোমিটার হইল দুনিয়ার ব্যাস, আর সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এই যে 24 ঘন্টায় ঘুরে আসে, ওর পাওয়ার কত, ওর তাহলে মেশিন কয়টা, কে চালায়? তখনই আপনার আমার কাছে আস্তে আস্তে আল্লাহর পরিচয় আসতে থাকে যে চালাইন না বানাইন না একজন কারিগর আছে, সেই কারিগর হলো আল্লাহ। এই জন্য বলে কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত মাছ দিয়া মোরাকাবা করে, গাছ নিয়া মোরাকাবা করে, মাওলার বিভিন্ন মাখলুকাত নিয়া মোরাকাবা করে যে আমার মালিক কত কুদরতি ভাবে এটাকে বানাইছে। এরকম মোরাকাবা করতে 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 এক পর্যায়ে তখন ওই বন্দাবান্দির কাছে সৃষ্টিকর্তার পরিচয় আসে। কথা ঠিক না? এরপরে বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে মোরাকাবা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে বানাইলো, আমি ছিলাম কি, আমার অস্তিত্ব কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন যে তোর অস্তিত্ব ছিল হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। এক কাতরা নাপাক পানি, তাও আবার শ্বাস ভেজাইয়া, এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কুদরতিভাবে তোমাকে আমাকে তৈরি করছে। ওই পানিকে আল্লাহ জমাট বাড়া দিয়েছেন রক্ত দিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি তৈরি করছেন। এরপর হাড্ডির উপরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে রব্বুল আলামিন গোশত লাগাইয়া এরপর ফি আহসানি তাকওয়িম তোমার আমার মতো সুন্দর তো সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। এই ইঞ্জিনিয়াররা এই পড়তে পড়তে চুল ভরিয়ে যায়, এরপরে বিভিন্ন জিনিস তৈরি করে, বিল্ডিং তৈরি করে, মাইফে জুইবে দেখবেন বিভিন্ন সমস্যা দিয়ে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে তৈরি করলেন। একটু মাইফে দেখো তো একটা চোখের সঙ্গে আরেকটা চোখের কোনো পার্থক্য আছে কিনা? এক চুল কোনো পার্থক্য আছে? দেখো সেটিংটা কেমনে করছে। আমার মালিক কত বড় কুদরতের মাওলা। দেখো যখন বাচ্চা ছোট, এই ছোট অবস্থায় দাঁত ওঠে ছোট ছোট, মুখও ছোট, দাঁতও ছোট, আবার আস্তে আস্তে বড় হইতে থাকে। তখন দেখে এখন এই দাঁত দিয়ে হবে না, কারণ শক্ত জিনিস খাইতে হইবে, হাড্ডি ভাঙতে হইবে, হাড্ডি সাবাই হিসাবে ভাঙতে হবে। এখন দেখে আস্তে আস্তে ওই দাঁত পড়িয়ে যায়, এইবার বড় দাঁত ওঠে, উঠে এইবার আলহামদুলিল্লাহ মনে করছেন যে দ্বিতীয়বার দাঁত উঠেই মনে হয় পড়িয়ে গেলে শেষ না, আবার ওই বড় দাঁত পড়িয়েও আবার দাঁত আমাদের এলাকায়
পড়ছে আবার নতুন ভাবে তৃতীয়বার। এটা যে স্বাভাবিক তা না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাক কোন জায়গায় ফিট করছে, জিহ্বাটা কোন জায়গায় ফিট করছে। এই অনেকে তো ইঞ্জিনিয়ারিং একটু বিভিন্ন FRCS এবং বিভিন্ন কায়দায় একটু বৈজ্ঞানিক হওয়ার পরে মনে করেন যে বুদ্ধিজীবী হয়েছে। বুদ্ধিজীবী এখন আর বুদ্ধিজীবী হইয়া সৃষ্টিকর্তার পরিচয় পায় না। এখন বুদ্ধি তো মানুষের থাকে মাথায়, এখন ওদের বুদ্ধি আছে জিহ্বায়। বুদ্ধিজীবী এই জন্য তো আবল তাবল কথা বলে, এই জন্য ওরা সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে না। তালাশ করতে করতে বানর থেকে নাকি ওরা সৃষ্টি, বান্দরের জাত। তাই মাথায় বুদ্ধি থাকলে কেউ বান্দরের জাত কয়? তাহলে বুদ্ধি আছে কোথায়? জিহ্বায় আছে। ওরে বুদ্ধিজীবী, চুল নাই, বইয়ে বইয়ে নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয়ে বুদ্ধিজীবী হয়েছে। সবচেয়ে বড় খবিস হয়েছে বুদ্ধিজীবী। কথা ঠিক না? ঠিক। এই বুদ্ধিজীবী একটু ইংরেজি বাংলা বই দিয়ে বিভিন্ন কায়দা কায়দা আবিষ্কার করে দিয়ে বুদ্ধিজীবী হয়েছে। কিন্তু তুমি কি একদিনে চিন্তা করছো যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে কথা বলায়? আচ্ছা, কোন যুক্তি আছে যে এটাও তো গোশতের টুকরা, 24 ঘন্টা কথা বলে? হ্যাঁ, কি হলো? এগুলো সামনে আইসে কেমনে? তাই সেখানে 24 ঘন্টা আপনি কথা বলবেন, জিহ্বা ব্যথা হয়? হ্যাঁ, এই জিহ্বাটা তৈরি করছে কারিগর নাই? জোরে বলেন কে? এই দেখেন, নিজেকে নিয়ে যখন মোরাকাবা করে, চিন্তা করে, তখন সৃষ্টিকর্তার পরিচয় আস্তে আস্তে আসে কি আসে না? যেরকম আসে। দেখেন আমার মালিক তোমাকে আমাকে কিভাবে কুদরতে তৈরি করছে, সুবহানাল্লাহ। কিভাবে লালন পালন করে বড় করছে। বারবার বলা হয়, আমার মালিক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই জিমানিও। তুমি আর আমি যে আস্তে আস্তে বড় হইলাম, কিভাবে বড় হইলাম? দেখেন মায়ের পাশে কোলে নিয়ে বাচ্চা ঘুমাইয়ে থাকে, এরু বাচ্চা। তা ঘুমের করে মানুষ আধা মরা, এদিক ওদিকে ঘুরে, পিঠের তলে পইরা, পিঠের তলে পইরা চ্যাপ্টা হয়ে মরে যাওয়ার তো কথা। কথা ঠিক কিনা? কিন্তু দেখেন কিভাবে আপনাকে আমাকে বড় করলো। আর এরকম ঘটনা যে ঘটে না তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু মায়ের পিঠের নিচে, পেটের নিচে বাচ্চা পইরা চ্যাপ্টা হয়ে গেছে। দুই একটা দেখায় আল্লাহ যে তুই স্বাভাবিক বড় হও নাই, আমি কুদরা বিদ্যা ভেবে তোকে বড় করছি। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় লাভ করেন। আজকে দুনিয়ার পরিচয় পাইছেন, দুনিয়ার বন্ধুর পরিচয় পাইছেন, স্ত্রী স্বামী পরিচয় পাইছে, স্বামী স্ত্রী পরিচয় পাইছে, বাপ মায়ের পরিচয় পাইছেন, বাপ মায়ের সন্তানের পরিচয় পাইছে, বন্ধুর পরিচয়, দল দলের নেতা নেত্রীর পরিচয়। আসলে বাস্তবতা কি? বাপ মার সঙ্গে যদি কঠিন কঠিন অন্যায় করেন, বাপ মা তেজপত করে বাড়ি করে দেয় না? ইসরায়েল বলে দেয় কি দেয় না? আরে আমাদের এলাকার পাশি, এই বাড়ির পাশি বাপ মা বোঝে নাই, সন্তানদেরকে সুন্দর মতো জমি জমা লিখে দিস, এখন এই ঘর থেকে নামাই দেয়, ঘর থেকে মাকে নামাই দেয়। মা এসে আমার কাছে কান দেয়, আমাদের বাড়িতে এসে কান দেয়, বলে হুজুর আমার ঘর থেকে নামাই দেয়। ওই মা তো সন্তানকে পেরে লাগে বড় বড় করছে। আবার গেছিলাম গলাচিপায়, ওই 10 মিনায় পটুয়াখালী জেলায়, সেখানে এক মুজাহিদ আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইস। বলে কিভাবে? বলে হুজুর একটা ছোট বাচ্চা মার্ডার হয়েছে, তা আমাকে শত্রুতামূলক মার্ডার কেসের আসামি করছে। পরে তদন্ত বাইরেছে, মা এবং তার স্বামীর ভাইকে নিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলাইছে। আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। কথা ঠিক না? ঠিক। এর স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, সম্পর্ক নাই। এক মুরব্বী একদিন এসে আমার কাছে কান্দে, কান্দে আর বলে হুজুর আমি তো আর বুঝি নাই, আমার ছেলে সন্তানদেরকে আমার জমি জমা সব লিখে দিছে, এখন হুজুর আমার খানা নাই, আমার থাকার জায়গা নাই, আমাকে ঘর থেকে নামাইয়ে দিছে, এখন আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি। কি বোঝেন? কার জন্য পাগল হয়েছেন? এই সম্পদের জন্যই তো পাগল। আর এই সম্পদের জন্য তো আল্লাহর হুকুম মানেন না। এই সন্তানের জন্যই তো, এই স্ত্রীর জন্যই তো, এই আত্মীয় স্বজনের জন্যই তো, এই দলের নেতা নেত্রীর জন্যই তো আল্লাহর হুকুম মানেন না। কথা ঠিক কিনা? কিন্তু দলীয় নেতা নেত্রীর অবস্থান কি বাংলাদেশে দেখেন নাই? বহুত দলীয় লোক
তাদের স্বার্থের কারণে দলের লোকেরা মারিয়ে ফেলাইছে, আছে না নাই? তাহলে এই যে মহব্বত, এই মহব্বতের কোনো কি নাই, আসলে স্থায়িত্ব নাই, স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু যেই বন্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, কি পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছা করলে আমাকে অন্ধ করে বানাইতে পারতো, জোরে কান পারতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার আমার দয়া অন্য অন্য দুনিয়ার চেয়ে কম না বেশি? মুখ খুলে বলেন বেশি না কম? আজকেও অন্ধ এসে আমার সঙ্গে দেখা করলো, মুজাহিদ চরমনের বুলান, বলে হুজুর এক অন্ধ আসছে দেখা করবে। আহারে সে আইসা আমাকে হাত দিয়ে বলে হুজুর কেমন আছে? আমি জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন? ওদিকে তো তার চক্ষু নাই। এই নেয়ামত যার নাই সে বোঝে যে নেয়ামতের কত মূল্য। এই চক্ষু নেয়ামত, এইটা নিয়ে একটু আপনি মোনাকাবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই চক্ষু নেয়ামত দান করছেন, এই দয়া কার? এই গুণ কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার শক্তি দান করছেন, নেয়ামত চক্ষু। এই বোবা এসে আমাদের সঙ্গে দেখা করে আউ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা প্রকাশ করতে পারে? আপনাকে আমাকে কথা বলা আল্লাহ তৌফিক দান করছেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দান করছেন। বোবা ওর জিহ্বাও ঠিক আছে, কিন্তু ও তো কথা বলতে পারে না। এই আমাদের এলাকায় ভালো মানুষ, হঠাৎ কথা বের হয় না। এবার আব্বাজান রহমতুল্লাহর কাছে নিয়ে আসছিল, আমার এখনো মনে আছে। এরপরে আব্বাজান রহমতুল্লাহ দোয়া করছেন, কিছুদিন পরে আবার কথা বলা শুরু করছে। কি হইল? কথার বন্ধ হইল কোথার থেকে? গেল কই? মরে গেছে, এর স্বাভাবিক। আমার মালিকের কুদরতে কথা বলায়, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন, এই নেয়ামত কার? আল্লাহু আকবার। এই কত সন্তান আমাদের কাছে নিয়ে আসে, হুজুর প্রতিবন্ধী, আরে বাপের চোখ দিয়ে পানি পড়তে আসে, ভালো মন্দ বোঝে না, হুজুর ওর জন্য একটু দোয়া করেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন দান করছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামতের শুকরিয়া শেষ হয়? কি কথা কোন লাগে? শেষ হয়? তাহলে এই ব্রেন নেয়ামত দান করছে কে? এই নেয়ামত ব্রেন পাইয়া সৃষ্টিকর্তার পরিচয় পাও না, পাইছো বান্দরের জাত। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের কত ষড়যন্ত্র, কথা ঠিক না? এরা হলো পশুর জাত হইতে চায়। ওরা সৃষ্টিকর্তার পরিচয় যদি পাইতো তাইলে সৃষ্টিকর্তা তার রাজি খুশির জন্য পাগল হইতো। এর বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছে। কত বড় নেয়ামত! শুকরিয়া আদায় করলে শেষ হয়? এই জন্য তো শুকরিয়া আদায় করতে যে আল্লাহর বান্দারা বলতেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করো দাই, আয় খোদা করবা সওয়াল ইহসাব আর ইহসা করো দাই। হে আমার মালিক, আপনার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আপনি দয়াময় করিয়া বিনা দরখাস্তে আমার রূহকে মুসলমানের ঘরে আপনি দান করছেন। এই যে দয়া, এই যে আপনার মায়া, এই যে নেয়ামত, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হইতে পারে না। তা আমরা এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার পরে এখন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। এখন আমার মালিক কিতে খুশি কিতে বেজার, এইটা আপনার আমার জানা লাগবে। মালিককে খুশি করে কবরে যাওয়া লাগবে, যেটা বলেন কথা ঠিক কিনা? আজকে বন্ধুর যদি আপনি কোনো উপকার করেন, বন্ধু আপনার জন্য পাগল হয়, কথা ঠিক কিনা? এরপরে আজকে বাপ মা যদি সন্তান বাপ মাকে ডাক দেয় আব্বা বইলা, আব্বা খুশি হয়, হয় না? মাকে যদি মা কই ডাক দেয় মা খুশি হয়। যদি আজকে স্ত্রীকে ডাক দেয় স্ত্রী খুশি হয়, স্বামীকে ডাক দিলে স্বামী খুশি হয়। এইভাবে দলের নেতা নেত্রীকে ডাক দিলে খুশি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, হে বান্দাবান্দি, যেই জবান আমি তোকে দান করছিলাম, জবান দিয়ে যে তুই আমাকে ডাক দাও, আমিও খুশি হই। কি বলে কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ, এরা কিন্তু নেমো খারাপ। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এক শ্রেণী মানুষ বড় নেমো খারাপ। নেমো খারাম কাকে বলে?
আপনি একজন মেহমানকে তাকে বড় আদর যত্ন কইরা খাওয়াইলেন, যত আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করলেন, খাওয়ার পরে তো ও আবার প্লেট ভাঙ্গে আবার সবকিছু ঠুক ফালাইয়া চলে গেল, এইটাকে বলা হয় নেমক হারাম। কথা ঠিক কিনা? শুকরিয়াটা আদায় করলই না, বরঞ্চ আপনার ক্ষতি কইরা বের হইয়া গেল, এইটার নাম হলো নেমক হারাম। আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমক হারাম। কারণ আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি যে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরাও দুনিয়ায় বাইচে আছে। আমার দেওয়া নেয়ামত বাতাস ও টানে এবং ছাড়ে। যদি আমি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করি, বর্মেয়াগিরি কিন্তু আর থাকবে না। বাজান পীরের পীরগিরি আর থাকবে না, মুফতির মুফতিগিরি আর থাকবে না, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার এমপি মিনিস্টারগিরি আর থাকবে না, সভাপতির সভাপতিগিরি আর থাকবে না। মইরা লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেয়ামত দান করছেন কে? এই বাতাস নেয়ামত আমরা ভোগ করি। বাজান আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত দান করলেন, এই নেয়ামত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় বাইচে আছি। কিন্তু এই নেয়ামত ভোগ করার পরেও আমার মালিকের হুকুম না মাইনা আমার মালিকের নাফরমানি 24 ঘন্টা সব সময় লিপ্ত থাকে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মালিক মায়ার সাথে বলেন, হে বান্দা বান্দিরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যে তুই বড় হইয়া তোর আব্বাকে ডাকলে তোর আব্বা খুশি হয়, মাকে ডাক দিলে মা খুশি হয়, বন্ধুকে ডাক দিলে বন্ধু খুশি হয়, আরে দলের নেতা নেত্রী ডাক দিলে তারা খুশি হয়। এইভাবে জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমিও তো তোর ডাকে খুশি হই। কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এই বন্দা বান্দি আমার নেয়ামত পাও দিয়া তুই হাঁটো, এই নেয়ামত আমার দেওয়া, হাত দিয়া কাজ করো, হাত নেয়ামত আমার। তুই ফসল জমিনে ধান লাগাও, ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাও, নেয়ামত আমার। তুই গাছের থেকে ফল পাইরা খাও, নেয়ামত আমার। আরে নদীর পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাও, নেয়ামত আমার। আরে পানি পান করো, নেয়ামত আমার। সমস্ত নেয়ামত ভোগ করলি আমার, কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এখন আমার হুকুম মানতে তোরও ভালো লাগে না, এখন তো আমার নাফরমানিতে তুই লিপ্ত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমক হারাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের তোমার আমার প্রতি কত দয়া কত মায়া। আজকে দুনিয়ার ভিতরে শুনলাম বাপ মার সঙ্গে কঠিন অন্যায় করলে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, তেজ পুত্র কইরা ঘর থেকে বের করে দেয়। বাজান বন্ধুর স্বার্থ নষ্ট, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। অনেক সময় বন্ধু বন্ধুকে মারে, দলের স্বার্থ নষ্ট হইলে দল থেকে লাথি মেরে বের করে। কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই, আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই, বরঞ্চ আমার মালিক বলেন বান্দা বান্দি আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার দরবার বঞ্চিতের দরবার না, আমার দরবার থেকে বঞ্চিত হওয়া মনে কোনো সময় করিস না। কারণ তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, তুই যদি ভূত পূজার মতো সেরে কেউ গুনাহ করো, আর তুই দিলটাকে ভাঙ্গা খালেস তওবা কইরা 2 চোখের পানি চাইরা আমার দরবারে তুই যখন মাপ চাবি, আমি তোর মাপ চাইতে দেরি, সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ আমি মাপ কইরা দেব। আমার মালিক বলে, এ বান্দা বান্দিরা, এক শ্রেণী মানুষ বড় নেমক হারাম,
ও তো চিন্তাও কইরা দেখে নাই যে আমি যে দুনিয়ার ভিতরে এই সুস্থ অবস্থায় চলি, ব্রেন কে দান করলো? এক শ্রেণী আমার বাজানরা ব্রেন আল্লাহ ভালো দান করছে। আজকে শাইখুল হাদিস হইয়া মাওলার নেয়ামতের কথা ভুইলা গেল। আরে তোমার মতো আর একজন মানুষ, আমার মালিক তাকে এত সুন্দর জাহিন দান করে নাই, তোমাকে মালিক এত সুন্দর জাহিন দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। এই শুকরিয়া তো আমার মালিক তোমার থেকে পাওয়ার দাবিদার, কিন্তু শুকরিয়া আদায় না কইরা বরঞ্চ আরো তাকাব্বুরি আমি তখন গলাটা টান হয়। কিন্তু যারা নাকি মুমিন তারা শুকরিয়া নেয়ামত আদায় করে আর বলে, মালিক তুমি ইচ্ছা করলে তো আমাকে নাফরমান বানাইতে পারতা, ইচ্ছা করলে তুমি তো আমাকে গবেটও বানাইতে পারতা, আমার ব্রেন খারাপ হতো দিতে পারত। এইটা তো দুনিয়ার কারো কোনো হাতও নাই, শক্তিও নাই, তুমি আমাকে ব্রেন ভালো দান করছ, মালিক তোমার নেয়ামতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তখন আমার মালিক খুশি হইয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, দুনিয়া সম্পর্কে জানো, দুনিয়ার মহব্বতের ব্যাপারে চিন্তা করো। বাজার ওই বড় ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে একজন ডাকাতকে বলে, ভাই তুমি তো ডাকাতি করো তোমার সংসার বিবি বাচ্চার জন্যে, তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইরো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইরো, তুমি যেরকম ডাকাতি কইরা মাল আসবাব আইনা তুমি সংসার পরিচালনা করো, এই জন্য যে জাহান্নাম গুনাহ এইটার ভাগীদার তারা হবে কিনা? তখন ডাকাত জিজ্ঞাসা করে, বিবি আমি তো ডাকাতি করি, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, আমার তো গুনার পর গুনাহ, এই গুনার অংশীদার তোমরা হবা কিনা, ভাগীদার তোমরা হবা কিনা? তখন স্ত্রী বলে, আপনি আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা, কিভাবে আপনি কামাই করছেন ও দায়িত্ব আপনার, ওই গুনার ভাগে আমি নিতে পারবো না। সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো, আব্বা আমরা আপনার সন্তান, আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি কিভাবে কামাই করছেন এর দায়িত্ব আপনার, ওই দায়ী আমরা নিতে পারবো না। তখন ওই ডাকাত মাওলার দরবারে কান্দার বারে, মালিক আমি তো বুঝি নাই আসলে আমি কার জন্য ডাকাতি করিয়া সম্পদ গুছাইলাম, আমি কার জন্য ঘুষ খাইলাম, আমি কার জন্য সুদ খাইলাম, আমি কার জন্য পরের মাল নষ্ট কইরা কষ্ট দিয়া মাইরা ধোকাবাজি কইরা এই সম্পদ কাদের জন্য আমি করলাম? কই এরা তো আমার এই শাস্তির ভাগীদার হইতে চায় না, এরা তো আমার গুনার অংশীদার হইতে চায় না, এরা তো আমার জাহান্নামের ভাগীদার অংশীদার হইতে চায় না। হে আমার মালিক, আসলে মালিক আমি তো একটা নেমো খারাপ, মালিক আমি তওবা করলাম, তুমি দয়া মায়া করে আমাকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুললাম, কিন্তু বাজার আমার মালিকের মহব্বত তোমার আমার প্রতি কত। আরে মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করে, একটু মুরাকাবা করো, দেখবা আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত। বাজার হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাজার ওই বন্দা বুড়া বয়সে রওনা করলো, কবরের কথা মনে করলো, মৌতের কথা মনে পড়লো যে আমি মরার পরে আমার কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে। এই চিন্তা কইরা আলেমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ, সে পথের ভিতরে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। বাজার জাহান্নামের ফেরেশতা বলে, বন্ধ তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ?
সে তোর তওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক জমিনকে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আর কার প্রেমে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ? ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করো, একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যাদের জন্য আজকে পাগল হইলা, যাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, যাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না, কিন্তু বাজান ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটে আসছে, মালিক যেই বনি আদমের উসিলা চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আর বাজান, আর মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হইল মানুষ শয়তান। সে তোমার স্ত্রী হইতে পারে, সে তোমার স্বামী হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের প্রতি চলি পছন্দ করে না। ওটা যদিও নাকি স্বামী, আসলে মানুষ শয়তান। আবার অনেক স্বামীরা বলে হুজুর আমার বিবিকে এমন ভাবে বুঝাই, কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে মাটি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি মহাব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলো আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ব্যাপারে যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাজানরা চরমরায় আসার পরে আমাদেরকে বলে হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য সে দাঁড় হয়েছে, হুজুর কি করব, ভাই হিসেবে তো যাওয়া লাগে না। বাজান আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেজার? যেই কাজে আমার মালিক বেজার ওই কাজের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই বান্দা বান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে, আমার মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক বাজান সবসময় তোমাকে আমাকে বলে, বান্দা বান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে ফইরা নৈরাশার দরবার না, তুই যখন আবার দিলটাকে ভাঙে তওবা করবি সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল। নবী দোয়া করে, মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া মায়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মূসা, তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না। ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন, আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। তখন সে যদি উঠা যায় তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশে তাও তো বুঝবে মানুষ এই বড় গুনাহগার। তখন সে দিলে দিলে এমন ভাবে কান্দে, হে আমার দয়ার মালিক, তুমি তো জানো সেই গুনাহগার আমি। এ আমার মালিক, এখন যদি আমি উঠা যাই মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই, আমি সমাজে চলতে পারবো না, মানুষ হিসাবে মুখও দেখাইতে পারবো না। আমার মালিক, তোমার কাছে আমি খালেস তওবা করলাম, মালিক আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইগা কান্দে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন। তখন মূসা আলাইহিস সালাম বলে, মালিক কই আমার মজলিস থেকে তো কেউই ওঠে না। মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, তা বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণেই আমি আর বৃষ্টি নাযিল করলাম। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা, ওই যে আব্বাজান ঘটনা শুনাইতেন, বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সালাম সালাম কইয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সালাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সামাদ, আমার মালিকের একটা সিফাতির নাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো কা। লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম কইয়া ডাকলাম, একবারও সালাম আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। বাজার আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় পইরে আমার মালিককে বলছো? বাজান কঠিন করে অন্যায় করলে লাথি মারে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মারিয়া বের করে দেয়, চক্ষু পর্যন্ত উল্টাইয়া ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজান এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন দেখে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজান এর নাম হলো স্বার্থ।
আসলে স্বার্থর জন্য যা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজান স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে, কোনো স্বার্থ নাই বাজান। আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া তার এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজান রে, আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ তো আপন ছিল না। আমার মার পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অঙ্গহানি বানাইতে পারতো। তখন আমার মাওলা কুদরতি ভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া কইরা সুন্দর মানুষ বানাইছেন। এখন দুনিয়া আসার পরে, এখন বড় হইলাম, এখন সবকিছু চিনলাম, ক্ষমতা চিনলাম, টাকা পয়সা চিনলাম, ধন চিনলাম, ধন দৌলত চিনলাম, সম্মান চিনলাম, সব চিনে এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হইয়া গেল। কিন্তু বাবা মনে রাখো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ সাদা তিন কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফালাইয়া দেবে, যখন প্যাঁচ দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে, মাথায় মাজায় পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইরা রাখবে, যখন নিয়ে কাঁধের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে, যখন তোমার ডান পাশে বাম পাশে উপরে নিচে মাটি দেবে, এখন তো আর কেউ নাই। এখন দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকবে। কিন্তু তখন আমার মালিক বলবেন, ওরে নেমো খারামের দলেরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর এখন ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। বান্দা বান্দি আমার মালিকের যখন মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে 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 তখন ওই বান্দা বান্দি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। মালিকের দয়ার সম্পর্ক, তার গুণের সম্পর্ক, বাজার তার আযাব গজবের ভয়ের সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বান্দা বান্দি বৈশা আমার মালিকের জিকির করে, তখন আমার মালিক বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছেন, আনা জালি সুম্মাল যাকারানি, বান্দা বান্দি তুই যখন বৈশা আমাকে স্মরণ করো, জিকির করো, তখন কুদরতি ভাবে আমি তোর সঙ্গে বৈশা যাই। বান্দা বান্দি আমার মালিকের সঙ্গে কুদরতি ভাবে মালিক বসে, বসতে 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 তখন বান্দা বান্দির ভিতরে আমার মালিকের একটা মায়া মোহাব্বত জমতে থাকে। মায়া মোহাব্বত জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বান্দা বান্দি গাছের পাতার দিকে তাকায়, তখন দেখে আল্লাহকে। সমুদ্রের ভিতরে তাকায় দেখে আল্লাহকে, আসমানের দিকে তাকায় দেখে আল্লাহকে, যেখানে তাকায় সেখানে দেখে আল্লাহকে। ফুলের ঘেরান নাই, দেখে মালিকের ঘেরান পাওয়া যায়। এই ক্ষেত্রে বাজার এই রাস্তায় চলতে চলতে তখন ওই রাস্তার পথিক ছাড়া বোঝা যাবে না। এই তরিকার ভিতরে এই আমাদের প্রথম নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। এই জিকির করতে করতে এক পর্যায়ে বান্দা বান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মহব্বত গভীর সম্পর্ক তৈরি হইতে থাকে। সম্পর্ক তৈরি হইতে হইতে তখন ওই বান্দা বান্দি এক পর্যায়ে বলে, আমার মালিক তুমি দয়া মায়া করে এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলবের ভিতরে গায়রুল্লাহ বলতে কিছু নাই,
এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো। হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা, আব তো খিলওয়াত আ গাই। এ আমার মালিক, আমার দিল একেবারে খালি, তুমি একটু দয়া মায়া করে এখন আমার কলবের মধ্যে আসো। বাজারে এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। আশেকদের চোখের নজর ভিন্ন। আশেকরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে বললে দাঁড়া তা সবজে ধর নজরে হুশিয়ার हर वराक़ दफ्तुरिस मारिफत किरदगार। এ আমার মালিক, আমি গাছের পাতার দিকে চাইলে গাছের পাতা তো দেখি না, আমি দেখি তোমাকে। বাজান চক্ষু ভিন্ন কেমনে হয়? বাজান দুনিয়ার মধ্যে দেখো বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, দেখবা বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় তখন তার চোখে তার সে সুন্দর আর কাউকে দেখা যায় না। বাজান দুনিয়ার প্রেমিক প্রেমিকার দিকে যখন তাকায় দেখবেন তার চেয়ে সুন্দর তার চোখে আর কাউকে দেখা যায় না। আসলে আমরা যখন তাকাই আমাদের চোখে তো ভালো দেখা যায় না, ঠিক বাজার? যারা নাকি আমার মাওলার পাগল হয়, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। আজান যখন ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তিনি কোরআনুল কারীম খুললাই জোরে জোরে চিল্লাইতো আর বলতো হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। আরে এই পর্যায়ে পর যখন নাকি পড়বে বাজার সে ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান ওই রাস্তার ফকির মুসাফির যখন তার বাড়ির দরজায় ডাক দিছিল আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় দয়ার মাওলা। যখন এই ডাক দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে ভাই আপনি কে? আপনি আমার মাসুক মাওলার নাম নিলেন, আমার একটু শুনান। বাজান ভালো কইরা বোঝো, এগুলা কিন্তু বুঝবার জিনিস। কলে শুনাইলে কি দিবে? কলে সব দুম্বাদ তোমাকে দান করলাম। বাজান বাদশাকে মোহাব্বত গোলাম বানায়, বাদশাকে মোহাব্বত গোলাম বানায়। এই মোহাব্বতের তরিকা রাস্তা সম্পূর্ণ ভিন্ন, আর এই মোহাব্বতের রাস্তায় না চলা পর্যন্ত তার হুকুম পালন করা কোনোদিন সম্ভব না। আপনি সন্তানকে মায়া মোহাব্বত করেন, সে যদি একটা দাবি করে আব্বু আমার জন্য এইটা নিয়ে আইসেন, তখন দেখছি হাঁটি চলি কিন্তু বারবার মনে পড়ে সন্তান বলছে এটা নেওয়ার জন্য। আরে নানা পর্যন্ত শান্তি লাগে না, কারণ ওই সন্তানকে মোহাব্বত করার কারণে। তখন সন্তান একটা দাবি করলে সেই দাবি ফালানো যায় না। স্ত্রীকে মোহাব্বত করি আর যখন বলেন এইটা আমার লাগবে, যতক্ষণ পর্যন্ত না আনতে পারি তখন ভালো লাগে না, কারণ মোহাব্বতের কারণে, এটা তার ভয়ের কারণে না। ঠিক বাজান এক শ্রেণী আমার বাজানরা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিকের মোহাব্বতের কারণে আল্লাহ তবকায় পৌঁছতে 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 বাজান আরে এক পর্যায়ে এমন সম্পর্ক মোহাব্বত তৈরি হইয়া যায়, তখন তারা বলে হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গল মে তু।
हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू এ আমার মালিক আমি যখন ফুলের ঘেরান নিয়ে আমি ফুলের ঘেরান পাই না আমি পাই তোমার ঘেরান আমি ফুলের দিকে যখন তাকাই আমি ফুল দেখি না আমি দেখি তোমাকে এ আমার মালিক जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू এই জন্য আমার বাজানদেরকে বলবো এই রাস্তায় চলাফেরা কোনোদিন বোঝানো সম্ভব না আল্লাহর বান্দারায় পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রেমের জ্বালা যে কত বড় জ্বালা প্রেমিক ছাড়া কোনোদিন বোঝানো যায় না বাজান সকাল সন্ধ্যায় বসে যখন মাওলার জিকির করে তখন বান্দা যখন জবান থেকে বলে আল্লাহ তখন সে অপেক্ষা থেকে আমার মাওলা উত্তর দেবে লাব্বাইক আবদি এ বান্দা আমাকে ডাকুকা আরে এক আল্লাহর বান্দা বলেন আরে আমি আমার মালিককে ডাইকে আমি চুপ করে অপেক্ষায় থাকি যখন আমার মালিকের থেকে আওয়াজ আসে উত্তর আসে তখন আবার সামনে যাই এইটা কিন্তু বুঝবার জিনিস বুঝাবার জিনিস না এই পথে চলতে চলতে লা মকানে যখন পৌঁছা যখন বান্দা বান্দি বলে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ করকে দরিয়া করকে দরিয়া বুঝে বাজাজ দরিয়া নাদি করকে দরিয়া হাসতে হাসতে বুধ হাসতে না পেদিদ বাজান এই পথে চলার পরে মানুষ যখন পানির ভিতরে ডুব যায় উপরের দিকে তাকাইলে দেখে পানি ডানে পানি নিচে পানি চতুর্দিকে তার পানি আর পানি এই পথে চলার পরে আল্লাহর বান্দা বান্দি এমন ভাবে মাওলার নূরের ভিতরে গরক হইয়া যায় ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা আমার আল্লাহু আল্লাহ আলিকা ফাদলুল্লাহি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মায়া দয়া আইসা যায় সেই বান্দা বান্দি এই তফকায় পয়সা যায় এইটা কিন্তু কোনোদিন নিজে ইচ্ছা করে কামাই করা সম্ভব না আরে মাসুক যদি আশেককে ধরা না দেয় কোনদিন আশেক মাসুক পর্যন্ত পৌঁছতে পারে না বাজার ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাজার এই অবস্থায় পড়াই পড়ে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন সে তকবীরায় মুসলমানা কে মানে খুদরা নমিদানা সে তকবীরায় মুসলমানা আল্লাহু আল্লাহ আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন মাকান আল্লাহ মাকাবাশো নেশা নামবে নেশা বাসো নাজান আল্লাহ তামাম বাসো না বাসো দেশকে বেজানা এ আমার মালিক তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো আমি এখন মাটিতে আছি না পানিতে আছি না আসমানে আছি না জমিনে আছি আরে আমি তো এখন মাকান না মকান হয়ে গেছে আমি
এখন নিজেকে নিজে চিনি না। আওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এ বান্দাবান্দি মেলার মতো মেলো। আর এই অবস্থায় পড়ার পরে আল্লাহর ওলিরা বলে আসে খেসে মুহিব্বে বেহুশে বুদ ফেরাতে দোস্ত বাসদ নেশা বাসদ আজ দোজখ মাযাল্লাহ গলত গুপ্তার কে দোজখ বর নেশা বাসদ। আল্লাহ আল্লাহ নেমত আপনি আমাদেরকে দান করে। इश्क रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। बाजार अल्लाह अकबर, जहन्नम जन्नत दो ज़ोक से या रब क्या करो। आरज़ू है मैं तुझको तुझसे देखा करे। এ আমার মালিক, জাহান্নাম দোজখ দিয়ে আমি কি করব, বেহেশত দিয়া কি করব? আমি চাই তোমার সঙ্গে একটু দেখা করতে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আরে এই পথে চলার পরে এক আল্লাহর ওলি বলতেছেন, তীর ফের কাছে দেও गमज़दा इतना चूर है, रोकना रोकना है कि गोया खाना है जान पाई नहीं। साफा मारवाয় দৌড়াইছি তোমাকে পাই নাই, মিনা মুজদালিফায় গেলাম তোমাকে পাই নাই, আরাফাত ময়দানে তোমাকে পাই নাই। এখন তোমাকে একটু দেখতে চাই, আমাকে একটু দেখা দাও। আল্লাহ সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বাদর। বাজান পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মাওলা বান্দাবান্দির সঙ্গে হাজির হয়ে যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখবে, সিজদা করে মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ আরে বান্দাবান্দি সিজদা করে কাঁদবে, মাওলা শুকরিয়া আদায় করবে। আমার মালিককে বেশি বেশি ডাকো আর খেয়াল সহকারে মাওলার জিকির করো, দেখো আল্লাহর ফজল ও করমে তখন আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি ভাবে তার কুদরতি কোলে জায়গা দান করবেন, তাই না তার কুদরতি কোলে জায়গা দেবেন। আর আমার মালিক তোমাকে আমাকে শয়তানের হাতে সুপর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাবে না। আমার মালিক তার কুদরতি জায়গা কোলে না জায়গা না দিয়া পারবে না। এখন খেয়াল সহকারে চক্ষু বন্ধ করে মাওলার জিকির করো। যখন লাভ বইলা মাথা ডান দিকে ঘুরাবা, খেয়াল করো নাই 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 সব ফালাও। পীরগিরি দিয়ে কি হবে, এই মুক্তিগিরি দিয়ে কি হবে, এই সৌন্দর্য দিয়ে কি হবে? যখন মাটির নিচে যাবা পোকায় কামড়াবে, পয়সা গন্ধ বাইরাবে, এই সৌন্দর্যের গরম ছাড়ো। আরে যেদিন চক্ষু চিরতরে বন্ধ, তখন তোমার এই সৌন্দর্য পয়সা ফুইলা ফাইটা গন্ধ হবে। আর এই সৌন্দর্য কোনো মূল্য নাই। আরে পেটে কবরেও আমার মালাও মাওলা, কিয়ামতের ময়দানেও আমার মাওলা, আরে হাসরে মিজানে আমার মাওলা। আমার মাওলার পরিচয় নিয়ে মাওলাকে রাজি খুশি কইরা আমার মায়া মাওলার গজব, মাওলার আযাব কত বড় কঠিন, কত বড় গোসা। আমার মালিক কিয়ামতের ময়দানে যখন কাহারিয়াত সিফাত নিয়া
তখন আমার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ নাফরমানের দলেরা, এ নেমুখামারের দলেরা, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা যেরকম দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, আজকে এই দিনের রাজা বাদশাহ আমি, পারলে আমার জমিন থেকে ভাইগা যা। তখন কি অবস্থা হবে? নবীরা পর্যন্ত